সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। সারা বিশ্বে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে আমাদের স্কুল কলেজ বন্ধ। আর এই বন্ধ সময় তোমরা নিরাপদে বাড়িতে অবস্থান করছো। শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা যে কতটুকু গুরুত্বপূর্ণ আমাদের জন্য, এই প্রায় 4 মাস স্কুল বন্ধে তা আমরা উপলব্ধি করতে পেরেছি। যদি আমরা বাড়িতে পড়ালেখা করছি, তথাপিও শিক্ষকদের সঠিক দিক নির্দেশনা না পাওয়ার কারণে আমাদের বুঝে উঠতে খুব কষ্ট হচ্ছে। তথাপি তোমাদের এই স্কুল বন্ধকালীন সময়ের কথা বিবেচনা করে আমাদের কুমিল্লা অনলাইন প্রাইমারি স্কুল তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা গ্রহণ করেছে। আমি কুমিল্লা অনলাইন প্রাইমারি স্কুল পক্ষ থেকে একজন শিক্ষক হিসেবে তোমাদের জন্য একটি অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা অনলাইন ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। এতে করে তোমরা তোমাদের যে সমস্যাগুলো তা অনেকটা সমাধান পেয়ে যাবে। তো তোমরা যেখানে যে অবস্থানে আছো, তোমাদের বই কাগজ কলম নিয়ে এখনই বসে পড়ো এবং মনোযোগ সহকারে অনলাইন ক্লাসটি দেখবে। আশা করি এই বলে আমি আমার অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। চলো আমরা এখন অনলাইন ক্লাসটি মনোযোগ সহকারে দেখি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কুমিল্লা অনলাইন প্রাইমারি স্কুলের সবাইকে স্বাগত। শুরুতে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি মুস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক, নিশ্চিন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়, মনোহরগঞ্জ, কুমিল্লা। আজকে আমার পাঠের বিষয় প্রাথমিক বিজ্ঞান, 5ম শ্রেণী, পাঠ অধ্যায় 8 মহাবিশ্ব এবং পাঠ্য অংশ মহাবিশ্ব এবং পৃথিবী, মহাবিশ্বের আকার। এই পাঠ শেষে তোমরা মহাবিশ্বের বিস্তৃতি বর্ণনা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসো শুরুতে আমরা একটি ভিডিও মনোযোগ সহকারে দেখি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ যে ভিডিওটি দেখলাম, তোমরা কি বলতে পারবে ভিডিওটি কিসের ভিডিও? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওটি হলো আমাদের এই মহাবিশ্বের ভিডিও। আমরা এতক্ষণ ভিডিওতে দেখছি লক্ষ লক্ষ কোটি কোটি গ্রহ নক্ষত্র নিয়ে কীভাবে বেশি বেড়াচ্ছে এই মহাবিশ্ব। আজকে আমরা এই মহাবিশ্বের ভিডিওটি দেখি, মহাবিশ্ব সম্পর্কে ধারণা নিতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, একটি ছবিতে আমরা লক্ষ্য করো ভালোভাবে, রাতে অন্ধকার আকাশে আমরা কোটি কোটি তারকা দেখি। আর এখানে একটি যন্ত্র দিয়ে একজন বালক একজন বালিকা দূর আকাশের দিকে রাত্রে অন্ধকারে কি যেন দেখছে। এখন এই যন্ত্রটির নাম কি এবং এই যন্ত্রটি কি দেখছে, তোমরা কি বলতে পারো? আচ্ছা, আমরা আগে জানবো যন্ত্রটির নাম কি এবং যন্ত্রটি দিয়ে কি দেখছে তারা। শিক্ষার্থী বন্ধুরা, যন্ত্রটির নাম হলো দূরবীক্ষণ যন্ত্র। এখন এই যন্ত্রটি কি এবং এই যন্ত্রটির কাজ কি আমরা এখন জানবো। তার আগে তোমরা কি বলতে পারবে যন্ত্রটির কাজ কি বা যন্ত্রটি কি এবং যন্ত্রটি দিয়ে কি করা হয় বা এটার কাজ কি? একটু চেষ্টা করো। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন জানবো যন্ত্রটির কি এবং এর কাজ কি। দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে অনেক দূরের বস্তুও বড় দেখায়। এটি আমাদের মহাকাশের দূরবর্তী বস্তু পর্যবেক্ষণে সাহায্য করে। মহাকাশে গ্রহ, নক্ষত্র এবং গ্যালাক্সি নিয়ে গবেষণা করতে বিজ্ঞানীরা দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে থাকেন। তাহলে এই যন্ত্রটির নাম হলো দূরবীক্ষণ যন্ত্র। এটি দিয়ে দূরের বস্তুকে, ছোট ছোট বস্তুকে বড় করে
দেখা যায় এবং মহাকাশের গ্রহ নক্ষত্র গ্যালাক্সি নিয়ে গবেষণা করতে বিজ্ঞানীরা এই যন্ত্রটি ব্যবহার করে থাকেন। তাহলে আমরা দূরবীক্ষণ যন্ত্র কী এবং এই যন্ত্রের কাজ কী এখানে এই পাঠে আমরা জানলাম। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমাদের পাঠের বিষয় মহাবিশ্বের আকার। আমরা আজকে এই পাঠ থেকে মহাবিশ্বের আকার সম্পর্কে জানবো, অর্থাৎ মহাবিশ্ব কত বড় তা আমরা এই পাঠ থেকে জেনে নিব। আর শিক্ষার্থী বন্ধুরা, মহাবিশ্ব কত বড় বা এর আকার কত বড় তা জানার আগে আমরা মহাবিশ্ব সম্পর্কে কিছু তথ্য জানব। তোমরা কি বলতে পারো মহাবিশ্ব কত বড়? একটু চিন্তা করো। আমরা যে গ্রহে বাস করছি এই গ্রহের নাম হলো পৃথিবী। এটা আমরা আগে থেকেই জানি বা তোমরাও জানো। এই পৃথিবীটা সৌরজগতের একটি অংশ, একটা ছোট গ্রহ। তাহলে এই মহাবিশ্ব কত বড় এখন আমরা উপলব্ধি করতে পারছি নাকি পারিনি? যাক, আমরা কতটুকু উপলব্ধি করতে পেরেছি বা পারিনি তা এখন আমরা বিভিন্ন তথ্যের মাধ্যমে এই মহাবিশ্বের আকার সম্পর্কে জানার চেষ্টা করব। এই মহাবিশ্ব কত বড় তা জানার আগে পৃথিবী থেকে সূর্য চাঁদের দূরত্ব কত এবং সূর্য চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে তাই আমরা আগে প্রথমে জেনে নিব। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কি জানা আছে সূর্য থেকে এবং চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব কত আর সূর্য চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? তোমরা কি জানো? চিন্তা করো। আচ্ছা, আমরা জেনে নিব এখন সূর্য থেকে পৃথিবী থেকে সূর্য চাঁদের দূরত্ব। এখন আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি এটা হলো আমাদের সৌরজগতের কেন্দ্রবিন্দু অবস্থিত সূর্যের ছবি, আর এটা হলো আমাদের এই গ্রহ পৃথিবীর ছবি। এখন এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত তা আমরা জানব। এখন তোমরা কি বলতে পারো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন জানবো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত। 15 কোটি কিলোমিটার। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো 15 কোটি কিলোমিটার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটা ছবি দেখছি, সেটা হলো আমাদের পৃথিবীর উপগ্রহ চাঁদের ছবি। এখন এই চাঁদ থেকে এই পৃথিবীর দূরত্ব কত তা আমরা জানব। দেখি। হ্যাঁ, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3,84,700 কিলোমিটার। তাহলে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার আর পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3,84,400 কিলোমিটার। এখন জানবো এই সূর্য থেকে পৃথিবীতে এবং চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে। এই সময় বের করার জন্য একটু হিসাব কিতাব করে আমরা বের করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি আলো 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে চলে। অর্থাৎ পৃথিবীতে যত রকমের বেগ আছে, গাড়ির বেগ, ট্রেনের বেগ, পানির বেগ, তারপরে উড়োজাহাজের বেগ, তারপর বিমানের বেগ, রকেটের বেগ, তার মধ্যে সবচেয়ে বেশি বেগ হলো আলোর বেগ, যা 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে চলে। অর্থাৎ তুমি যদি একটি টর্চ লাইটের সুইচ অন করো, সাথে সাথে টর্চ লাইট থেকে আলো উৎসাহিত হয়। এই আলো 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম হয়। অর্থাৎ পৃথিবীতে সবচেয়ে আলোর বেগ বেশি, অর্থাৎ সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায়। আমরা এখন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব এবং চাঁদ থেকে পৃথিবীর দূরত্বকে যদি সেকেন্ডে আলোর বেগ 3 লক্ষ দিয়ে ভাগ করি, তাহলে সূর্য থেকে পৃথিবীতে এবং চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে তা সহজে বের করতে পারবো। চলো আমরা হিসেব কিতাব করে বের করে নিই। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 15 কোটি কিলোমিটার বা 3 লক্ষ কিলোমিটার। এখানে 15 কোটি হলো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, আর 3 লক্ষ কিলোমিটার হলো 1 সেকেন্ডে আলো 3 লক্ষ কিলোমিটার পর্যন্ত যায়। 3 লক্ষ কিলোমিটার যেতে সময় লাগে 1 সেকেন্ড, সে হিসাবে 15 কোটি কিলোমিটার যেতে সময় লাগবে
3 লক্ষ দিয়ে যদি আমরা 15 কোটি কিলোমিটারকে ভাগ করি তাহলে ভাগ হচ্ছে 500 সেকেন্ড। আর 60 সেকেন্ডে যেহেতু 1 মিনিট, সেহেতু 500 সেকেন্ডে 8.33 মিনিট হচ্ছে বা 8 মিনিট। অর্থাৎ সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট। অনুরূপভাবে চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 3,84,400 কিলোমিটার বা 3 লক্ষ কিলোমিটার। তাহলে 3 লক্ষ কিলোমিটার হলো সেকেন্ডে আলোর বেগ। তাহলে 3 লক্ষ কিলোমিটার যদি যেতে 1 সেকেন্ড লাগে আলোর, তাহলে 3,84,400 কিলোমিটার যেতে সময় লাগে 1.3 সেকেন্ড। অর্থাৎ চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 1.3 সেকেন্ড। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার, আর চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব 3,84,400 কিলোমিটার, এবং সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট, আর চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 1.3 সেকেন্ড। এই পার্ট থেকে আমরা তা আজকে জানলাম। শিক্ষার্থী বন্ধুরা, তথ্যগুলো অবশ্যই তোমাদের মনে রাখতে হবে অথবা কাগজে লিখে রাখবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি। ছবিতে অনেকগুলো একটা আলোকিত অংশ দেখতে পাচ্ছি এবং ফোটা ফোটা কিছু আলোকিত দেখতে পাচ্ছি। এগুলো হলো নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, বিভিন্ন তারকা ছবি। এই যে বৃত্তাকার একটা অংশের ভিতরে এতগুলো গ্রহ নক্ষত্র রয়েছে, এগুলো সবগুলো সমন্বয়ে যে নাম, সেটা হলো মিল্কি ওয়ে গ্যালাক্সি। আমরা আরও দেখতে পাচ্ছি একজন লোক এই চতুর্পাশ দিয়ে দৌড়াচ্ছে। এখান থেকে আরম্ভ করে আবার সে এই জায়গায় আসছে। এই বিষয়ে আমরা কিছু তথ্য জেনে নিচ্ছি। যদি আমরা আলোর গতিতে চলতে পারতাম তবে মিল্কি ওয়ে গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে আমাদের 1,30,000 বছর সময় লাগতো। অর্থাৎ একজন মানুষকে অথবা তোমাকেও যদি আলোর গতি দেওয়া যায়, অর্থাৎ আলো 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায়, এই হিসেবে যদি একজন মানুষকে এই আলোর বেগ দেওয়া যেতে পারত, অর্থাৎ একজন মানুষ যদি 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যেতে পারত, তাহলে মিল্কি ওয়ে গ্যালাক্সির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে একজন মানুষের 1,30,000 বছর সময় লাগতো। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমাদের কি মাথায় আসছে, তোমাদের কি ধারণা আসছে, চিন্তা আসছে যে একটি মিল্কি ওয়ে গ্যালাক্সির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে আলোর গতিতে 1,30,000 বছর সময় লাগতো? তাহলে একটা মিল্কি ওয়ে গ্যালাক্সির দূরত্ব কত তা তোমরা একটু চিন্তা করে ভেবে নাও এবং ভেবে দেখো কত বড় একটা মিল্কি ওয়ে গ্যালাক্সি। শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু বিজ্ঞান বিষয়, তাই তোমাদেরকে তথ্যগুলো একটু মনে রাখতে হবে। আর বিজ্ঞান বিষয়ে ইতিহাসের মতো বা অন্য বিষয়ের মতো না, এখানে বিষয়গুলো নির্দিষ্ট এবং এগুলো অর্থাৎ মনের ইচ্ছে মতো লেখা যাবে না, ইচ্ছে মতো বলা যাবে না, কারণ এগুলো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিজ্ঞানীরা প্রমাণ করছে। তাই এই তথ্যগুলো সঠিকভাবে আমাদেরকে মনে রাখতে হবে এবং জানতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে মিল্কি ওয়ে গ্যালাক্সি ছবি আমরা আবারও দেখতে পাচ্ছি। এখন আমাদের প্রশ্ন হলো, গ্যালাক্সি কি? আমরা গ্যালাক্সি বলতে কি বুঝি? একটা গ্যালাক্সির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে আলোর গতিতে 1,30,000 বছর সময় যদি লাগে, তাহলে এই গ্যালাক্সিটা কি, এটা আমরা জানব। মহাবিশ্বে সূর্যের মতো অনেক নক্ষত্র, গ্রহ তথা সৌরজগৎ মিলে যে এক বিশাল সমাবেশ গড়ে ওঠে তাই গ্যালাক্সি। অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে গ্রহ, নক্ষত্র, তারকা যা আছে এবং এই সব কিছু মিলিয়ে একটা সৌরজগৎ, আর এই একটা সৌরজগতই হলো একটা গ্যালাক্সি। তাই আমরা এই পাঠ থেকে জানলাম নক্ষত্র, গ্রহ, সৌরজগৎ মিলে যে একটা বিশাল সমাবেশ, সেটা হলো গ্যালাক্সি। মহাকাশে গ্যালাক্সি সমূহের মধ্যে মিল্কি ওয়ে একটি গ্যালাক্সি। আমরা একটু আগে যে ছবিটা দেখেছি মিল্কি ওয়ে গ্যালাক্সির, তাহলে মহাকাশের গ্যালাক্সি সমূহের মধ্যে, তার মানে অনেকগুলো গ্যালাক্সি আছে, এর মধ্যে মিল্কি ওয়ে একটি গ্যালাক্সি। আর একটি গ্যালাক্সি, মিল্কি ওয়ে গ্যালাক্সি অতিক্রম করতে আলোর গতিতে 1,30,000 বছর সময় লাগে, মাত্র একটি গ্যালাক্সি অতিক্রম করতে। তাহলে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে একটা গ্যালাক্সি যদি অতিক্রম করতে এত সময় লাগে, তাহলে আমাদের জানা আলো মহাবিশ্বে কতগুলো গ্যালাক্সি আছে আমরা এখন জানবো। আগে আমরা জানবো নক্ষত্র, মিল্কি ওয়ে গ্যালাক্সি, মহাবিশ্ব কি। এখানে যে ছবিটি দেখতে পাচ্ছ, সেটি হলো আমাদের একমাত্র নক্ষত্র সূর্যের ছবি। এখন সূর্য যেহেতু একটি নক্ষত্র, তাই আমরা জানি সূর্যের আলো আছে, সূর্যের তাপ আছে, সূর্যের শক্তি আছে। তাহলে এখন নক্ষত্র কি? তাহলে আমরা জানি
নক্ষত্র হচ্ছে জ্বলন্ত গ্যাসের একটি বিশাল কুণ্ডলী, যার নিজস্ব আলো, তাপ এবং অন্যান্য শক্তি রয়েছে। সূর্য সৌরজগতের একমাত্র নক্ষত্র। আমরা যে সৌরজগতে আছি সেই সৌরজগতের একমাত্র নক্ষত্র হলো সূর্য। এই সূর্য সৌরজগতের কেন্দ্রবিন্দু। আর যেহেতু সূর্যের নিজস্ব আলো আছে, নিজস্ব তাপ আছে এবং শক্তিও রয়েছে, সেহেতু সূর্য একটি নক্ষত্র। তাহলে নক্ষত্রকে আমরা এখন জানলাম। এরপরে জানবো, একটু আগে আমরা যেটা দেখেছি মিল্কি ওয়ে গ্যালাক্সি বা গ্যালাক্সি। তাহলে মিল্কি ওয়ে গ্যালাক্সি বা গ্যালাক্সি কি? গ্যালাক্সি হচ্ছে নক্ষত্রের একটি বিশাল সমাবেশ। সৌরজগৎ যে গ্যালাক্সির অন্তর্ভুক্ত, অর্থাৎ আমাদের যে সৌরজগতের কেন্দ্রবিন্দুতে সূর্য রয়েছে এবং সূর্যের চতুর্পাশে গ্রহ নক্ষত্র এবং রয়েছে, সেই গ্রহ নক্ষত্র এবং সূর্যকে নিয়ে আমাদের এই সৌরজগৎ। আর এই সৌরজগৎ হলো এই গ্যালাক্সির অন্তর্ভুক্ত। তার মানে একটি সৌরজগৎ একটি গ্যালাক্সির অন্তর্ভুক্ত। এরপর যে ছবিটি দেখতে পাচ্ছি, রাতের অন্ধকার আকাশে আমরা দেখি তারকা। আর শুধু তারকা দেখি আমাদের আপাত দৃষ্টিতে, কিন্তু আসলে গ্রহ নক্ষত্র বিভিন্ন তারকা নিয়েই আমাদের এই সৌরজগতের ছবিটা আমরা রাত্রে অন্ধকার আকাশে দেখি। এখন আমরা দেখব সৌর মহাবিশ্বটা কি। মিল্কি ওয়ে গ্যালাক্সি, যা আমরা একটু আগে জেনেছি, নক্ষত্র, তাও আমরা একটু আগে জেনেছি, গ্রহ, মহাশূন্য, সকল পদার্থ এবং শক্তি, এইসব কিছু নিয়ে গঠিত আমাদের মহাবিশ্ব। তাহলে গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ, মহাশূন্য, সকল পদার্থ এবং শক্তি, এইসব কিছু নিয়ে আমাদের মহাবিশ্বে কোটি কোটি গ্যালাক্সি রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, একটু আমরা গ্যালাক্সি সম্পর্কে জেনেছি যে একটি গ্যালাক্সি কত বড়, এতে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে কত সময় লাগে আলোর গতিতে। তাহলে একটা গ্যালাক্সি অতিক্রম করতে যদি আমাদের 1,30,000 বছর সময় লাগে, তাহলে মহাবিশ্বে কোটি কোটি গ্যালাক্সি রয়েছে। তাহলে এই কোটি কোটি গ্যালাক্সি অতিক্রম করতে কত সময় লাগবে, সেটা আমাদের এই ক্ষুদ্র ব্রেইনে, অর্থাৎ আমাদের এই মানুষ হিসেবে আমাদেরকে আল্লাহ যে জ্ঞান দিয়েছে, জ্ঞানে কি ক্যালকুলেশন করে সম্ভব? শুধু আমরা ধারণা নিতে পারবো। তোমরা এই আপাতত ধারণাটুকু মনে রাখো। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি ছবি দেখতে পাচ্ছি, একজন ব্যক্তির ছবি। ওনার নাম হলো এডিংটন। উনি একজন বিজ্ঞানী। এখন উনিও মহাকাশ নিয়ে অনেক গবেষণা রিসার্চ করেছেন এবং আমাদেরকে কিছু তথ্য দিয়েছেন। এখন আমরা বিজ্ঞানী এডিংটনের কিছু তথ্য জানব। স্যার এডিংটনের মতে প্রতি গ্যালাক্সিতে গড়ে 10 সহস্র কোটি নক্ষত্র রয়েছে। অর্থাৎ একটি গ্যালাক্সিতে 10 সহস্র মানে 10,000 কোটি নক্ষত্র রয়েছে। তো আমরা একটু আগে জেনেছি একটি গ্যালাক্সির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে আলোর গতিতে 1,30,000 বছর সময় লাগে এবং একটি গ্যালাক্সিতে অনেকগুলো নক্ষত্র, গ্রহ অর্থাৎ সৌরজগৎ রয়েছে। তাহলে একটি গ্যালাক্সিতে যদি গড়ে 10 সহস্র কোটি নক্ষত্র থাকে, তাহলে আমরা জানি যে মহাবিশ্বে কোটি কোটি গ্যালাক্সি রয়েছে। তাহলে কোটি কোটি গ্যালাক্সিতে কত সহস্র কোটি নক্ষত্র রয়েছে তা শুধু একটু চিন্তা করো তোমরা। মহাবিশ্ব এখনো প্রসারিত হচ্ছে, তাই মহাবিশ্বের প্রকৃতির আকার নিশ্চিত করে বলা যায় না। এখানে উনি আরও প্রমাণ করেছেন যে মহাবিশ্ব এখনো প্রসারিত হচ্ছে, অর্থাৎ মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে, চারদিকে শুধু বাড়ছে। আমরা যখন তারকাবাদ অর্থাৎ বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন রকম তারকা উপর দিকে নিক্ষেপ করি, তখন ওটা কি ফুটে চারদিকে ছড়িয়ে পড়ে। ঠিক মহাবিশ্ব ওই বাতির মতো বা বোমের মতো চারদিকে সম্প্রসারিত হচ্ছে। তাই মহাবিশ্বের প্রকৃত আকার নিশ্চিত করে আমরা বলতে পারবো না। তথাপিও মহাকাশ সম্পর্কিত বিভিন্ন গবেষণা থেকে আমরা ধারণা করতে পারি মহাবিশ্ব কত বড়। যদি আমরা নিশ্চিত করে মহাবিশ্বের আকার বলতে না পারি, তথাপিও মহাকাশ সম্পর্কিত বিভিন্ন গবেষণা থেকে আমরা ধারণা করতে পারি যে মহাবিশ্ব কত বড়। মহাকাশ সম্পর্কিত গবেষণাকে বলা হয় জ্যোতির্বিজ্ঞান। অর্থাৎ মহাকাশের বিষয়গুলো নিয়ে যারা গবেষণা করে ওই বিষয় হলো জ্যোতির্বিজ্ঞান, আর যারা গবেষণা করে তাদেরকে বিজ্ঞানী বলা হয়। এখানে আমরা যে একটা ছবি দেখতে পাচ্ছি একজন ব্যক্তির, উনি হলো একজন জ্যোতির্বিজ্ঞানী। ওনার নাম হলো গ্যালিলিও গ্যালিলি। উনিও মহাকাশ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন। অর্থাৎ উনি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে তথ্যগুলো পেয়েছেন তা আমাদেরকে আজ জানিয়ে দিচ্ছে। এই তথ্যগুলো হলো বিজ্ঞানীরা মহাকাশ সম্পর্কে জানার জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তি যেমন দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করেছেন। যেহেতু দূরবীক্ষণ যন্ত্র আমরা ক্লাসের শুরুতে দেখেছি এবং এর কাজ সম্পর্কে জেনেছি,
ওই ধরনের দূরবীক্ষণ, শক্তিশালী দূরবীক্ষণ ওনারা ব্যবহার করেছেন। আর বিজ্ঞানী গ্যালিলি উন্নত দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে প্রমাণ করেছেন যে সৌরজগতের গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। এই জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলি উন্নত দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে প্রমাণ করেছেন কি সৌরজগতের গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। অর্থাৎ আমরা যে সৌরজগতে আছি ওই সৌরজগতের কেন্দ্রবিন্দুতে কে আছে? সূর্য আছে, নক্ষত্র সূর্য আছে, এবং এই সূর্য স্থির, সূর্য ঘুরছে না, সূর্য তার এক নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে রয়েছে, বরঞ্চ সূর্যকে কেন্দ্র করে গ্রহ নক্ষত্রগুলো বা অন্যান্য গ্রহগুলো আবর্তন করছে। তাই সূর্যকে কেন্দ্র করে গ্রহ নক্ষত্রগুলো আবর্তন করছে, কিন্তু সূর্য তার কেন্দ্রবিন্দুতে স্থির অবস্থায় রয়েছে। এইটা আমাদের এই জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলি প্রমাণ করেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ ধরে বিভিন্ন ভিডিও, বিভিন্ন ছবির মাধ্যমে এবং জ্যোতির্বিজ্ঞানীদের তত্ত্বের আলোকে অনেক কিছুই মহাকাশ সম্পর্কে অবগত হলাম বা জানতে পারলাম। আমরা এতক্ষণ পর্যন্ত যা জেনেছি, অর্থাৎ সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত, চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব কত, আলো আসতে কত সময় লাগে, একটি মিল্কি ওয়ে গ্যালাক্সির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আলোর গতিতে যেতে কত বছর সময় লাগে, 1,30,000 বছর সময় লাগে। তারপরে একটি মিল্কি ওয়ে গ্যালাক্সিতে কত সহস্র কোটি নক্ষত্র রয়েছে তাও জানলাম। এবং পৃথিবী যে সম্প্রসারিত হচ্ছে এটা মানে স্থির না, সেটা দিন দিন কি হচ্ছে? সম্প্রসারিত হচ্ছে। সেই হিসেবে পৃথিবীর আকার নির্দিষ্ট করে মাপা এবং বলা সম্ভব নয়। শুধু আমরা বিজ্ঞানীদের গবেষণা থেকে আমরা ধারণা বা উপলব্ধি করতে পারি এই মহাবিশ্বের আকার কত বড়। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ যা জানতে পারলাম, এখন এক নজর আমরা এগুলো দেখব। এই অধ্যায়ে আমরা যা জানতে পারলাম, দূরবীক্ষণ যন্ত্র কি, দূরবীক্ষণ যন্ত্রের কাজ কি। যে যন্ত্রের সাহায্যে অনেক দূরের বস্তু বড় দেখায় তাই দূরবীক্ষণ যন্ত্র। মহাকাশের গ্রহ, নক্ষত্র এবং গ্যালাক্সি নিয়ে গবেষণা করতে বিজ্ঞানীরা দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে থাকেন। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত? সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 15 কোটি কিলোমিটার এবং সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট। চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব কত এবং চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কত? চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব 3,84,400 কিলোমিটার এবং চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 1.3 সেকেন্ড। মিল্কি ওয়ে কি? মহাকাশের গ্যালাক্সি সমূহের মধ্যে মিল্কি ওয়ে একটি গ্যালাক্সি। প্রতিটি গ্যালাক্সিতে কতগুলো নক্ষত্র রয়েছে? স্যার এডিংটনের মতে প্রতিটি গ্যালাক্সিতে গড়ে 10 সহস্র কোটি নক্ষত্র রয়েছে। এই মহাবিশ্বের প্রকৃত আকার নিশ্চিত করে বলা যায় না কেন? মহাবিশ্ব এখনো প্রসারিত হচ্ছে, তাই মহাবিশ্বের প্রকৃত আকার নিশ্চিত করে বলা যায় না। তথাপিও মহাকাশ সম্পর্কিত বিভিন্ন গবেষণা থেকে আমরা ধারণা করতে পারি মহাবিশ্ব কত বড়। জ্যোতির্বিজ্ঞান কি? মহাকাশ সম্পর্কিত গবেষণাকে বলা হয় জ্যোতির্বিজ্ঞান। সৌরজগতের গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, এটি কে প্রমাণ করেছেন? জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলি উন্নত দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে প্রমাণ করেছেন যে সৌরজগতের গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পাঠ থেকে এই বিষয়গুলো আজকে জানতে পারলাম। এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে এবং এই বিষয়গুলো প্রয়োজনে আমরা কাগজে নোট করে নেব। তোমরা নোট করে নাও, কাগজে উঠিয়ে নাও মনে রাখার জন্য, কারণ আমাদের পৃথিবীর আকার জানার জন্য এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী বন্ধুরা, আসলে পৃথিবীর আকার নির্ণয় করার ব্যাপারে বিজ্ঞানীরাও যথেষ্ট চেষ্টা করেছে গবেষণার মাধ্যমে। যেহেতু পৃথিবী প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে সম্প্রসারিত হচ্ছে অর্থাৎ প্রসারিত হচ্ছে, তাই পৃথিবী এই মহাবিশ্বের আকার সঠিকভাবে বলা সম্ভব না। কেননা এটা যদি আজ প্রসারিত না হয়ে স্থির থাকতো তাহলে হয়তো বিজ্ঞানীরা তাদের গবেষণা দিয়ে এবং জ্ঞান আলোকে তারা হয়তো একটা পৃথিবীর আকার
কত বড় তা একটা সংজ্ঞায়িত করতে পারতো। যেহেতু মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মহাজগৎ, এই সৌরজগৎ, এই মহাবিশ্বের সৃষ্টি করেছেন একমাত্র মহান আল্লাহ বা রাব্বুল আলামিন ছাড়া আর কারো পক্ষে আসলে এটার নির্দিষ্ট আকার বলা সম্ভব না। শুধুমাত্র আমরা গবেষণা থেকে একটু ধারণা নিতে পারবো মহাবিশ্ব কত বড়। এছাড়া আমাদের পক্ষে আর এই বিষয়ে কোনো সঠিক সিদ্ধান্ত দেওয়া মতো আমাদের কাছে কোনো প্রমাণ নেই। তাই আমরা শুধু মহাবিশ্বের আকার কত বড় এটুকু ধারণা রাখবো। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো এতক্ষণে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করে ফেলেছ। এখন আমরা ক্লাসের শেষ পর্যায়ে এসে গেছি। এই মুহূর্তে তোমাদেরকে এই পাঠ থেকে যতটুকু আমরা আজকে জানতে পারলাম বা শিখতে পারলাম বা বুঝতে পারলাম বা মনে রাখতে পারলাম, তার আলোকে তোমাদেরকে কিছু বাইরের কাজ দিচ্ছি। তোমরা বাইরের কাজগুলো করে রাখবে। আমাদের বাইরের কাজ হলো চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে, আমরা যে সূর্যের আলো দেখি তা কত মিনিট পূর্বে উৎসাহিত হয়, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত, মহাকাশের গ্রহ নক্ষত্রগুলোকে দেখার জন্য বিজ্ঞানীরা কি ব্যবহার করে থাকেন, আর সর্বশেষ প্রশ্ন মহাবিশ্ব কি, মহাবিশ্বের আকার ব্যাখ্যা করো, মহাবিশ্ব সম্পর্কে 3টি বাক্য লিখো। শিক্ষার্থী বন্ধুরা, এগুলো তোমরা কাগজে উঠিয়ে নাও এবং বাসায় বসে বাইরের কাজগুলো করে রাখবে। আর তোমরা এখন পাঠ্যপুস্তক একটু দেখবে। আমার এই অনলাইন ক্লাসের সাথে পাঠ্যপুস্তকের যে তথ্যগুলো আছে এগুলো মিলিয়ে দেখবে এবং এতে করে এবং অনুশীলন করবে। তাহলে তোমাদের বিষয়টা আরও বোধগম্য হবে, তোমাদের আরও সহজ হয়ে উঠবে এবং তোমরা এই বিষয়ে যথেষ্ট ধারণা লাভ করতে পারবে। যাক, আর কথা না বাড়িয়ে এখন আমরা ক্লাসের শেষ পর্যায়ে যেহেতু এসে গেছি, অবশ্যই বাইরের কাজগুলো তোমরা করে রাখবে। এই বলে এখানে আমি আমার অনলাইন ক্লাস শেষ করছি। আর তোমরা এতক্ষণ ধৈর্য সহকারে অবশ্যই আমার অনলাইন ক্লাসটা দেখেছ, তাই কুমিল্লা অনলাইন প্রাইমারি স্কুলের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে ক্লাস এখানে সমাপ্ত করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ ধৈর্য সহকারে তোমরা আমার অনলাইন ক্লাসটি দেখলে। আশা করি তোমরা এই অনলাইন ক্লাসটি দেখে ন্যূনতম হলেও কিছুটা হলেও তোমরা বুঝতে পেরেছ, জানতে পেরেছ। তোমরা যদি আমার এই অনলাইন ক্লাসটি এখন যা দেখেছ, যা জেনেছ, তা যদি বাসায় বসে অনুশীলন করো, তাহলে আরও তোমরা বেশি বুঝতে পারবে। আর যখন তোমাদের স্কুল খুলবে তখন তোমাদের বাড়ি কাজগুলো যে বাড়ি কাজগুলো আমি দিয়েছি এই কাজগুলো তোমাদের শ্রেণী শিক্ষককে দেখাবে। আর তোমরা যদি আমার এই অনলাইন ক্লাস থেকে ন্যূনতম উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই ইনবক্সে কমেন্ট করে জানাবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে আমার অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।